নন্দনের আশেপাশে বেশ খাবারের দোকান আছে, সেখানেই প্রথমে ট্রাই করলাম এগ চাও, সাথে ভেজ এগ কর্ন চিজ স্যান্ডউইচ। এরপরে ট্রাই করেছিলাম মেক্সিকান ফুড, যেটা ছিল চিজি চিকেন টেকো। নামটা কেমন আনকমন লাগছে, খাবারটাও কিন্তু আনকমন ছিল, সাথে নাচেস চিকেন সালসা। খাওয়ার পর আইসক্রিম না খেলে হয় না, তাই একটা সফটি নিয়ে নিয়েছিলাম, অনেকদিন পর খেলাম। সাথে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমি নন্দনে। তো এই এরিয়ার মধ্যে কী কী খাবার পাওয়া যায় সেটাই তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ আমি নন্দনে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এখন। আশেপাশের ভিউটা কিন্তু অসাধারণ, যদি তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আশেপাশের স্ট্রিট ফুডগুলো কীরকম কী পাওয়া যাচ্ছে, মানে কীরকম রেঞ্জের। আর সত্যি কথা বলতে এখানে কয়েকটা খাবার আমি দেখেছি বেশ ভালো পাওয়া যায়। আমি যে খাবারগুলো খাবো সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। প্রথমে যেহেতু নন্দনের ভেতরে ঢুকেছি, তো দাদার এখান থেকে একবার চাউমিনটা একবার ট্রাই করে দেখি কীরকম কী খাবার, ঠিক আছে? তো চলো, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু এরকম একটা দোকান আছে। তো এখানে দামগুলো একবার দেখে নিই কীরকম কী খাবারের দাম। আর এখান থেকে আমরা চাউমিনটা নেবো, আর এখন আমরা খাবো। তা চাউমিন কত করে আছে গো? 60 টাকা প্লেট। হাফ কত? হাফ ফুল? দাদা একটা ফুল নিলাম। হ্যাঁ, আমার এটা চাউমিন দিও না। দিতে কবে দিয়েছি? দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা চাউমিন খেয়ে দেখা যাক কীরকম কী। একই হবে সম্ভবত, যেমন আমরা স্ট্রিট ফুড খেয়ে থাকি সেরকম। এইখানে না, আমি যখন নন্দনে ঢুকলাম এখানে ভেতরে এসেই দেখি ভেতরের দিকটা তোমরা 3-4টে খাবারের অপশান বেশ ভালো ভালো পেয়ে যাবে। তার মধ্যে একটা আমরা চাউমিন এখান থেকে নিয়ে নিয়েছি। এরপরে নন্দনের বাইরে এখানে একটা জায়গা আছে যেখানে আমরা বার্গার খাই। নর্মাল আমরা জেনারেলি বার্গার কেমন খাই, মানে ব্রাউন কালারের। এখানে একটা জায়গায় আছে পুরো ব্ল্যাক কালারের বার্গারটা, আর ভেতরে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, কিন্তু আমি দোকানটা যাই না, দোকানটা খুঁজবো আর তোমাদের দেখাবো। এখানে কিন্তু ওই জায়গাটা বেশ ভালো, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, আমারও এক্সপিরিয়েন্স হবে আর তোমাদেরকেও দেখাবো কেমন খেতে। এটা একটা মানব এখানে ফটাফট আমরা চাউমিনটা শেষ করে নিই, দিয়ে তারপর নেক্সট লোকেশানে বেরিয়ে যাচ্ছি। সো এখানে আমাদের মোটামুটি খাওয়াটা কমপ্লিট। এবারে আমরা নেক্সট লোকেশানের দিকে যাব। তবে ভাই এই জায়গাটা না আলাদাই মজা, মানে এত সুন্দর নন্দনে এই জায়গাটা ঘুরে ফিরে হাওয়া খাবে, একটু খাওয়া দাওয়া করবে, বিকেলের দিকে চলে আসবে, কাপলরা আসতে পারো, সিঙ্গেল আসতে পারো, যেমনই আসতে পারো, এসে খাওয়া দাওয়া করবে, বেশ কিন্তু ভালো লাগবে। চলো নেক্সট লোকেশানের দিকে যাওয়া যায়, লেটস গো। এখন আমি চলে এসেছি নন্দন থেকে বেরিয়ে ঠিক সামনে, মানে ডান দিক থেকে, যদি এই হচ্ছে ডান দিক, ঠিক আছে, এইটা হচ্ছে ডান দিকে পড়বে। এদিক দিয়ে তোমরা যদি আসো, এইখানে পরপর কিছু দোকান দেখতে পাবে আশেপাশে। যেমন তোমার সামনে একটা প্রথমে কোল্ড ড্রিঙ্কসের দোকান, তারপর পাশে একটা ম্যাগির দোকান দেখতে পাবে, আর এদিক দিয়ে সোজা চলে এলে এই হরিদার চায়ের দোকান, খুব ফেমাস দোকান। চাউমিনটা খাচ্ছিলাম, তো একজন দিদি আমাকে বলছিল যে এখানকার চা খুব ফেমাস। তো এই হচ্ছে হরিদার চা। তো আমি খাইনি, জাস্ট আজকে টেস্ট করবো। একটা চা দিও না আমায়। কত করে গো? 10। ছোটো হয় না? এটাই তো 10। এটাই ছোটো। আচ্ছা, এইখান থেকে আমি চা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন চাটা খাবো, দেন সামনের দিকে যাবো। আমার ব্যাগটা রাখা আছে, এখান থেকে চাটা নিয়ে নিই। ভালো বানায়, সিরিয়াসলি ভালো বানায়। চলে আসবে, এখান থেকে চাটা খেয়ে নেবে।
চাটা খেতে খেতেই সামনে একটা দেখতে পাবে এখানে তোমার এই জায়গাটা একটা স্যান্ডউইচের দোকান আছে, ভালো স্যান্ডউইচের দোকান। তো এরপর আমরা এটাই ট্রাই করব। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক, দেন থার্ড লোকেশানের দিকে যাওয়া যাবে। তো চলো লেটস গো। এখান থেকে এখন আমরা নিয়ে নিয়েছি এগ ভেজ কর্ন চিজ স্যান্ডউইচ। তো এগও আছে, ভেজও আছে, সব কিছুই আছে। তো কেমন হয়েছে স্যান্ডউইচটা সেটাই দেখার বেলা। তো নিয়ে নিয়েছি, যেমনটা দেখা যাচ্ছে এখানে কিন্তু মেয়োনিজ আছে আর সাথে কিন্তু এরকম দেখতে পাচ্ছ সস আছে। তো চলো খেয়ে দেখা যাক এরকম পিসগুলো হবে। ভেতরে কর্ন আছে, ডিম আছে। এখানকার স্যান্ডউইচটা না বেশ ভালো ছিল খেতে, কারণ কর্ন ভেজ এগ স্যান্ডউইচ, মানে ভেতরে কর্নও আছে, ভেতরে এগও আছে। যেহেতু ডিমটা দিয়েছে, সিদ্ধ ডিমটা, যার জন্য কিন্তু টেস্টটা আরও এনহ্যান্স করেছিল। আর বেশ দারুণ খেতে। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। এটার দাম নিয়েছে 70 টাকা, নন্দন থেকে বেরিয়েই ঠিক সামনে। আচ্ছা, এখানে আমাদের খাবার খাওয়া মোটামুটি কমপ্লিট। যেমনটা তোমাদের দেখালাম, এখানে কিন্তু আমি খেলাম হচ্ছে ভেজ এগ কর্ন চিজ স্যান্ডউইচ। তো এটা তো আমরা খেলাম। তো এরপরে যেটা খাবো সেটা হচ্ছে কালো বার্গার, মানে জিনিসটা কি আমি নিজেও জানি না। তো ব্ল্যাক কালারের পুরো বার্গারটা, তো কোথায় পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো, আর কীরকম কী খাবার খেতে সেটার এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই জানাবো। তো চলো যাওয়া যাক এখন নেক্সট লোকেশানের দিকে। দেখো, আমি এখানে যে বার্গারটার জন্য এসেছিলাম, যেটা হচ্ছে ব্ল্যাক বার্গার, যেটা তোমাদের এতক্ষণ বলছিলাম, এখানে এসে সবিস্কো ফেসে এসে দেখছি ওই জিনিসটাই নেই। বলছে নাকি এখানে এখন পাওয়া যায় না। তো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই জিনিসটাই আমি খুঁজতে এসেছিলাম। এখানে গুগল থেকে আমি সার্চ করে এসেছিলাম এই জায়গাটাই, মানে এই জিনিসটা দেখতে। যে এরকম আমরা তো ব্রাউন বার্গার খেয়েছি, বাট ব্ল্যাক কী জিনিস তো দেখলাম যেমনটা নেই। তো যাই হোক, এখান থেকে আমাকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে যেতে হবে। এখান থেকে বেরিয়ে নেক্সট স্পটে আমরা যাব। তো এখান থেকে দাদার কাছ থেকে একটুখানি আমি মশলা কনসার্টটা খাই, দিয়ে তারপর বেরোচ্ছি, কারণ এখানে বার্গারটাই পেলাম না। তো আরেকটা লোকেশানে গিয়ে তোমার দেখা। থামস আপটা নিয়ে নিলাম, কারণ প্রচণ্ড যেহেতু গরম সেই কারণে। চলো আমরা কোল্ড ড্রিঙ্কসটা শেষ করি, দেন নেক্সট লোকেশানে যাওয়া যায়। আমি না কালীঘাট মেট্রো থেকে জাস্ট যাওয়ার সময় এদিক দিয়ে জাস্ট বেরিয়ে আসছিলাম। বেরিয়ে এসে কালীঘাট মেট্রো দিয়ে জাস্ট বেরিয়ে আসছিলাম। বেরিয়ে এসে এদিকে একটা দোকান দেখতে পেলাম, এটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাকো হাউস। আর এখানে যদি খাবারগুলো দেখাই তোমার, এইখানে কিন্তু এই খাবারগুলো আছে, বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগলো। আমি আগে কখনো খাইনি, তো তার জন্যই এখানেও তোমার দেওয়া আছে। দেখো, এখানে পরপর মেনুগুলো দেওয়া আছে। তো আমি খাবারের যেহেতু হান্টিং করছিলাম, মানে আমার নতুন নতুন খাবার না ক্রেভিংস থাকে। তো যেহেতু আমার নতুন নতুন খাবারের প্রতি ক্রেভিংস থাকে, তো তার জন্য আমি এখানে দেখছিলাম এখানে কিছু নিউ পাওয়া যায় নাকি। তো যেমন এখানটা কিন্তু নিউ কিছু অপশান আছে। তো চলো এখন খাওয়া যাক। আর রেডি?
নাম্বার আছে মালিকের? নাম্বার আছে? এই চিকেনটা দে বাবু। ठीक है ये चीज़ी चिकन फ्रेंच फ्राई। जस्ट अ मिनट। हाँ ओके খাবারটা হচ্ছে এইটা, যদি তোমাদের বলি এখানে এরকম সস দিয়ে দিই, ঠিক আছে। আর ভেতরে যদি বলি, এটার ভেতরে আমরা একটু দেখবো এর মধ্যে দেখো চিজ আছে, ওকে। এখানে তোমার চিকেন আছে, আর দেন আরও অনেক কিছু স্টাফিং বললো, সেটার আমি পুরোপুরি নাম জানি না। তবে যেহেতু নতুন দেখলাম খাবারটা, তো তার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য চলে এলাম কালীঘাটের এই জায়গাটায়। তো এইখানে কিন্তু সস দেওয়া আছে, তো চলো একবার খেয়ে দেখি ব্যাপারটা কীরকম। এর মধ্যে কিন্তু স্টাফিংটা বেশ ভালো পরিমাণেই আমি দেখছি, চিজ আছে সাথে, কিন্তু এরকম চিকেন এরকম ছোটো ছোটো করে কিউব করা আছে বেশ সুন্দর করে। কেমন যেমনটা বললো, এটা ময়দার পুরোপুরি। নট ব্যাড, বেশ একটা ক্রাঞ্চি ভাব আছে। আর হচ্ছে যখন খাবে না, চিকেনগুলো মুখে পড়বে, বেশ সুন্দর লাগবে। বেশ কিন্তু ক্রিস্পি আছে জিনিসটা, মচমচ করছে বেশ। যেমনটা দিদির কাছে জানতে পারলাম, এই ফুডটা হচ্ছে মেক্সিকান ফুড, আর এটা শিলিগুড়িতে বেশিরভাগ পাওয়া যায়। তো সেখান থেকেই দিদিরা এসে এখানে এসে একটা শপ খুলেছে, তো বেশ ভালো লাগলো খেতে। তোমরা কিন্তু অবশ্যই এসে ট্রাই করো। দাদা আরেকবার নামটা বলবে, আমি ভুলে যাচ্ছি। চিকেন চিজি চিকেন ক্রিসপি টাকো। চিজি চিকেন ক্রিস্পি টাকো, ওকে। তো এটার নামটা হচ্ছে চিজি চিকেন ক্রিস্পি টাকো। ভালো লাগছে জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা মানে পুরোটা কি আছে? চিকেন তো বুঝলাম, আর কি দেওয়া আছে এর মধ্যে? এটা আমাদের USP মানে ओके 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 चिकन और भी बहुत सारा स्टफिंग है ना। अच्छा अच्छा বেসিক্যালি এটা ময়দার পুরোপুরি সেলটা ময়দা, এটা ময়দা রুটি, কিন্তু ওটাতেও প্রিপারেশন করা হয়, আচ্ছা। তো এই ক্রিসপিনেসটা আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ নরমালি ময়দা রুটিকে ভাজি এরকম আসবে না। আচ্ছা, আর এই দোকানটা কোথায় একটু বলবেন? এটা দোকানটা কোথায় আপনার, শপটা? এটা যতীন দাস শপ, যতীন দাস পার 128 128 হাজরা রোড, ওকে। আমি বাড়ি থেকে দেখে দিচ্ছি, ওকে, থ্যাংক ইউ। তো আমরা এটা শেষ করে নিই, দেন নেক্সট কী খাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে খাবারগুলো কিন্তু একদম ভ্যারাইটি টাইপের, আনকমন খাবার, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এটার উপর সালসা যাবে, চিকেন যাবে, তারপরে সালসা। বুঝতে পারবে না বাবু।
বেসিক্যালি নাচেস চিকেন সালসা। তো নাচেস দিস ওয়ান, যেমনটা বললো নাচেস এইটা যাচ্ছে। আর তোমাদের সালসা যদি দেখাই, সালসা হচ্ছে এই স্যালাডটাকে ওরা বলছে। আর এইটা হচ্ছে ডিপ সস। আই ডোন্ট নো ডিপ সস এটা কীরকম খেতে হবে, বাট আমি এখন টেস্ট করিনি। এইটা হচ্ছে তো এখন টেস্ট করার পালা। বেসিক্যালি স্যালাডটা হচ্ছে সালসা আর এইটা হচ্ছে নাচেস। তো এটা দেখো, এটা একটু নিমকি টাইপের। তো আমি এটা খেয়ে দেখছি ব্যাপারটা কীরকম। কর্ন আছে, কর্নের যে তোমার ক্রিস্পি কর্ন যেটা হয়, কর্ন ভাজা যেটা বলে না, ওই রকম টাইপের জিনিসটা এই জিনিসটা। আর তো এইটাকে দিয়ে স্যালাড দিয়ে একটু খাওয়া যাক হালকা করে। আর এটা হচ্ছে এখানে এবার সসের মধ্যে ডিপ করে একটু খাওয়া যাক। এই নিয়ে নিলাম। মেয়োনিজ আছে প্লাস ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে মধ্যে, ভালো খেতে। আই ডোন্ট নো কতটা দেখতে পাচ্ছ তোমরা, বাট নট ব্যাড। হচ্ছে সত্যি বলতে ভাই ফার্স্ট টাইম এই খাবারটা ট্রাই করলাম, ন্যাচোস চিকেন সালসা। ভাই ভালোই খেতে ছিল, কিন্তু একটু ডিফারেন্ট লাগছিল। চিপস যেমন হয় না, কর্ন চিপস, তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছে, চিকেন দিয়ে তার মধ্যে স্যালাডটা দিয়ে যেটা দিয়েছে ওটা হচ্ছে সালসা বলছে। ভালো খেতে, দারুণ খেতে, আমার তো বেশ ভালো লাগলো। আর তোমাদের এই এক প্লেট খেলে কিন্তু পেট ভরে যাবে, একবার খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর খেতে। সালসা যেটা পেলাম, ন্যাচো সালসা, এটাও ডিফারেন্ট। আজকে যেহেতু নাইট ফুড হান্টিংয়ে বেরিয়েছি, তো দেখা যাক আর কি ট্রাই করা যায়। তো এটা আমি ফিনিশ করি, দেন নেক্সট লোকেশানের দিকে যাচ্ছি। আমি যে কজনকে বাটারস্কচ রেকমেন্ড করেছি, যারা খায় না বাটারস্কচ তারাও এখন এসে বাটারস্কচই চায়। থ্যাংক ইউ। 25 না অনলি 25। এই হচ্ছে বাটারস্কচ। তো চলো আমরা একটুখানি খেয়ে দেখি। দিদির এখানে এসে অনেকগুলো আইটেম খেয়ে নিলাম। আমি খাবো না করে, দেখো কত সুন্দর করে প্যাক করে দিয়েছে। আমি এতটা খেতে পারলাম না, যার জন্য নিয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে বাটারস্কচ, ঠিক আছে? চলো খেয়ে দেখা যাক। জানি দারুণ খেতে, খুব ভালো। তারপর এই গরমের মধ্যে তোমরা যদি একটু আইসক্রিম না খাও তাহলে কিন্তু পেটটা ঠান্ডা হবে। পেটটা ঠান্ডার সাথে সাথে মনটাও ঠান্ডা হবে। তার জন্য একটু ঠান্ডা কিছু খেতে হয়। আমি এই দিদির দোকান থেকেই আজকে আমার ভিডিওটা শেষ করছি, কারণ আমি অনেকগুলো খাবার খেলাম, তো আর আমি খেতে পারবো না। আর একদিন নাইট ফুড করবো। নাইট মানে হচ্ছে একদম রাত থেকে, রাইট 12 PM থেকে অ্যাট 3 PM অবধি আমরা দেখবো কোথায় কী খাবার পাওয়া যায়। আজকে আমি মোটামুটি ইভিনিং ওয়াক করলাম ফুড হান্টিং। তো একটা আমি দোকানটা পেলাম, আমি ভেরি স্যাটিসফাইড। মানে আমি এখানে এলাম আর জায়গাটা আমি নিজেও চিনতাম না, জাস্ট র্যান্ডাম আমি যাচ্ছিলাম, তো আমি দেখলাম ট্যাকো, আমি জানি না কী জিনিস, তো ফার্স্ট টাইম খেলাম, এক্সপিরিয়েন্স খুব ভালো। তোমরা আসো, ভিজিট করো, অ্যাবসলিউটলি তোমাদেরও ব্যাপক লাগবে, দারুণ লাগবে। আর লাস্টে কিন্তু এই সফটিটাও খেও, আর আমি আরেকটা থামস আপও নেবো তো এইটা খাওয়ার পর। আজকে একটু বেশি ঠান্ডা খাওয়া হয়ে যাবে। সো আমার আজকে উইক অফটা আমি দারুণ এনজয় করলাম। আমি ভেবেছিলাম আজকে নাইট ওয়াক স্ট্রিট ফুড করার জন্য, বাট এত কিছু খাওয়ার পর আর হলো না। বাট বিশেষ করে এখানে ন্যাচোটা খাওয়ার পর আমি আর কিছু খেতে পারবো বলে মনে হয় না। সো লাস্ট আমি দিদির কাছ থেকে একটা থামস আপ নিয়েছি। থামস আপ খেয়ে এই ভিডিওটা এন্ডিং করবো। তোমাদের
তোমাদের কোন পার্টটা ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আই থিঙ্ক তোমাদের ট্যাকোটা ভালো লাগবে। এত কিছু খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কস না হলে হয়। চলো আজকের মতো এখানে ভাই স্টেডিং, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।